দুনিয়ার মুসলমান জোনপুরি পীর কেবলা সাহেব, এ দুনিয়ার মানুষ, উনি একবার উনার মুরিদানদেরকে ডাক দিলেন। শত শত হাজার হাজার মুরিদান গুলো আগমন করলেন, সবাইকে নিয়ে বসলেন। জোনপুরি পীর সাহেব কেবলা বললেন, বাবা শোনো, তোমাদেরকে ডেকেছি আমি একটা কারণের জন্য, একটা বিষয় জানানোর জন্য। উনি বললেন, মুরিদানরা বলে, হুজুর আপনার কদমে ছুটে আসছি, বলেন আপনি কি বলতে চান। আপনি আমাদেরকে দাওয়াত করেছেন, আমাদেরকে খবর দিছেন, খবর শুনে আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে, বাবা আমার মন চায় আমি তোমাদেরকে এক বেলা এক মুঠা খাবার খাওয়াতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না? এক বেলা 4টে খানা খাওয়াবো। দেখেন মনটা কেমন আল্লাহর ওলি। আল্লাহর ওলি বললেন, আমি এক মুঠা খাবার খাওয়াইতে চাই। এ মুসলমান, আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়। ওলি আল্লাহদের কথা যদি বলতে যায়, কিছু কথা আমি বলে যাই। ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক কি দান করেছে? বাজান নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহর ওলি বাজান রে জোনপুরি পীর কেবলা সাহেব যখন বললেন, মুরিদানদেরকে বললেন, আমি খানা খাওয়াই এলাকার মানুষদেরকে, আপনাদেরকে, আপনারা খাবার প্লেটের জোগাড় করেন, যাতে বসে খাবার খাবেন, সেই খাবারের জোগাড় করেন। মুরিদানরা খবর পাইলেন, পাইয়া চলে আসলেন, বললেন, বাবা শত শত মুরিদানদের খাওয়াবো, একটা পাতার ব্যবস্থা করেন। তখন কলার পাতায় খানা খাওয়াতে হতো। বাজান কলার পাতা, এরপরে কিসের পাতা? ওই যে পদ্মর পাতা। আমাদের দেশে এখন প্লেট আসছে অনেক, আগে মেজবানি করতে লাগলে হয়তো কলার পাতায়, পদ্মর পাতা, এই পাতাগুলোর পরে খাওয়ানো হতো বেশি, ঠিক কিনা বাবা? উনি বললেন, বাবা তোমরা কলার পাতার ব্যবস্থা করো, মানুষকে খাওয়াইবো যে প্লেট বানাইয়া। মুরিদানরা চলে গেলেন রাতের অন্ধকারে, হুজুরের হুকুম নিয়ে চলে গেলেন। সন্ধ্যা থেকে শুরু করে বৃষ্টি শুরু হলো, এইরকম বিশাল ঝড় বৃষ্টি শুরু হলো। আজকে যেমন হলো এরকম ঝড় বৃষ্টি যখন শুরু হলো, এলাকার মধ্যে যত কলার পাতা ছিল সমস্ত কলার পাতাগুলো ফেটে গেলেন, নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেছে। একটা কলার পাতা কাটতে পারে নাই। মুরিদানরা সবাই ফিরে আসছে। ওর মধ্যে একজন দেলি মুরিদ ছিলেন, যিনি হুজুরকে অত্যন্ত ভালোবাসতেন। হুজুর উনি চিন্তা করলেন, পীর সাহেব কেবলা যেহেতু আমাকে হুজুর হুকুম দিছে পাতা কাটার জন্য, আজকে আমি এই মহল্লার মধ্যে পাতা না পাই, অন্য মহল্লায় যাব, সেখানে যদি না পাই অন্য গ্রামে যাব, তবু পীরের হুকুম আমি পালন করব, পাতা না নিয়ে পীরের সামনে যাব না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনি রওনা হয়ে যাইতে যাইতে পাশের গ্রামে যখন গেলেন, পাশের গ্রামে দেখেন একটা কলার পাতা নাই। তার পাশের গ্রামে গেলেন, যা পাইলে একটা কলার পাতা পাইলেন না। যদি কোনো হিন্দু ভদ্রলোক থাকেন মনে কষ্ট নিবেন না, আমি শুধু জোনপুরি পীর কেবলা জানের একটা জ্বলন্ত কেরামত বলে আমি আলোচনা শুরু করব বাবা। কারণ যেহেতু জোনপুরি সিলসিলায় আজকে আলোচনাটা আপনাদের বুঝতে ভালো হবে। অনেকে বলবে, হুজুর আমি কিন্তু এই সিলসিলার না, তবু তরিকাপন্থী, তবু এই জন্য আমি আপনাদেরকে কথাটা বলে যাই। আমার দাদু ভাইয়েরা এবার কি করলেন, উনি পাশের আর একটা গ্রামে গেলেন, সেখানেও কলার পাতা পাইলেন না। পাশের যায় দেখে কালী মন্দিরে পূজা করে, একটা কালীর মাথার উপরে প্রতিমা, কালী, হিন্দুদের যে কালী, এই কালীর মাথার উপরে কিছু পাতা আছে, এই পাতাগুলো একটাও ফাটে নাই, একটাও নষ্ট হয় নাই। কালীর মন্দিরে যাইয়া আল্লাহর ওলি জোনপুরি কেরামতুল্লাহ সাহেবের মুরিদ ডাকতে বলে, কালী আমি এক গ্রাম থেকে আর এক গ্রাম আইলাম, এক মহল্লা থেকে আর এক মহল্লা আইলাম, কোথাও একটা পাতা কাটতে পারি না। কালী রে, এখন দেখি তোর মাথার উপরে কিছু পাতা আছে, পাতাগুলো কাটবো। যদি পাতা কাটতে যায় তোর গায়ের মধ্যে লাথি লাগে বা পা লাগে, বেয়াদবি মনে করবি না, কারণ এটা আমার পীরের হুকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
বলতেছে, কালী তোর যদি গায়ের মধ্যে লাথি লাগে বা পা লাগে বেয়াদবি মনে করবি না। জনপুরি মুরিদ যারা আছেন শোনেন, কত কেরামতি আমার কাছে জানা আছে। আজকে পীর সাহেব কেবলা যেহেতু প্রধান অতিথি, আমি বই ওনাদের অনেক কিতাব আল্লাহ পাক আমার পড়ার সুযোগ দান করেছে। অনেক পীরের আমার কাজই হলো এটা নিয়ে, যেহেতু পীর মুরিদি করি, সব পীরকে যারা সুন্নি আকীদার মধ্যে যারা বিশ্বাস, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জড়িত, যারা রাসূলের প্রেমিক, তাদের কিতাবগুলো আমার গবেষণা করে আমার কাজ। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আমি এত বড় আলেম না, আগে বলছি বাবা, কথা বুঝলেন? এত বড় আলেম আমি না। যেহেতু আপনারা, আমার একটা সার্টিফিকেট আছে, আপনারা জানেন আমি কণ্ঠশিল্পী। বিশ্বজাকে আপনার কোথায় বেতার কেন্দ্রে, কয়েকটা বেতার রেডিও সেন্টারে আমি সঙ্গীত পরিচালনা করে থাকি। এই জন্য সঙ্গীত গাইতে আসেন, আসছি ওয়াজ করতে, কিছু কথা বলে যায়। আমার দাদু ভাইয়েরা শোনালাম। এবার কালীকে বললেন, কালী রে তোর গায়ের মধ্যে যদি লাথি লাগে বা পা লাগে বেয়াদবি মনে করবি না। পাতা কাটতে যে সোয়া পাইলেন না, প্রথমে দিলেন উরুতের মধ্যে পাড়া, কালীর উরুতের মধ্যে পাড়া, সোয়া পাইলেন না। এরপরে দিলেন পেটের মধ্যে পাড়া, সোয়া পাইলেন না। এরপরে দিলেন ঘাড়ের মধ্যে পাড়া, সোয়া পাইলেন না। এরপরে অনেক কষ্ট পেয়ে কয়, কালী রে পাতা কাটতে পারলাম না, তোর মাথার মধ্যে পাড়া লাগাইলাম, বেয়াদবি মনে করবি না। আল্লাহর ওলি জনপুরি পীর কেবলা সাহেবের মুরিদ মাথার মধ্যে পাড়া লাগাইয়া কলার পাতা কাটলেন, কাটিয়া নিয়ে আসে। হিন্দু সাহেব, হিন্দু পণ্ডিতেরা সবাই লক্ষ্য করলেন, একজন আলেম, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরিতে একজন মানুষ মুসলমান হইয়া আমাদের কালীর গায়ে লাথি মারছে। সঙ্গে সঙ্গে যাইয়া হিন্দুদেরকে ডাক দেনিয়া জনপুরি পীর সাহেব কেবলার মুরিদানকে উত্তম মাধ্যম মাস শুরু করেছে, দইরে একদম পিটানো শুরু করছে। জনপুরি পীর সাহেব কেবলার মুরিদ বলে, বাবা তোমরা আমারে মারো, আমি হুকুম পালন করি, যদি মারতে হয়, যদি অপরাধ করে থাকে আমার পীর সাহেব কেবলা করেছে, আমি করি নাই। আমার পীরের হুকুম তালিম করতে যাইয়া তোমার মন্দিরে কালীর গায়ে লাথি লাগছে, পা লাগছে, এর জন্য আমি দায়ী না। কারণ হুকুমের আসামি হলো বড় আসামি। যদি মারতে হয় আমাকে শুধু শুধু মেরে তোমরা মেরে ফেলবা, আমি তোমাদের কাছে অনুনয় বিনয় করি, আমাকে মেরো না। মারতে যদি হয় আমার পীর সাহেব কেবলার দোষ, পীর সাহেবের হুকুম পালন করেছি। আমি তোমাদেরকে বলি পীর সাহেব কেবলা অপরাধ করছে, আমি করি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হিন্দুরা কয় কথা তো ঠিকই, তোর পীর সাহেব কে? আমার পীর সাহেব কেবলা জনপুরি পীর সাহেব কেবলা হুজুর। বলে চলো যাই তার কাছে। হুজুরের কাছে 500 হিন্দু ভদ্রলোকরা চলে আসলেন, পণ্ডিতেরা এসে হুজুরের কদমের মধ্যে, দেখো হুজুর হুজরার মধ্যে আল্লাহর প্রেমে পাগল। আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহর ওলিরা সদা সর্বদা আল্লাহর প্রেমে খেলে গো, আল্লাহর প্রেমে পাগল। জোরে কণ্ঠে কার প্রেমে পাগল? আরো জোরে, আমার মাওলার প্রেমে পাগল। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জন্য আমি বললাম আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর তরফ থেকে যারা মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, প্রিয় হয়ে যায়, লা না খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এমন ভাবে দেহটারে গঠন করেছে, দুনিয়ার প্রেমে পাগল নয়, পাগল হলো আমার মাওলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প আলোচনা, বেশি করবো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওয়াশে কাঞ্জা কেরাম কান্দে আনা, লইয়া জানব ওই মদিনা, দেখব নবীর রওজা। আল্লাহুম্মা, আয় হায় জোরে জোরে। ওয়ালা 'আলি সাইয়্যিদিনা
দুনিয়ার মুসলমান শুই নালাম হুজুর উজরার মধ্যে বসে আছে, ডাকতে বলে হুজুর এটা কি আপনার মুরিদ? বলে হ্যাঁ আমার মুরিদ। আল্লাহু আকবার। আমার মুরিদ। বলে হুজুর আপনার মুরিদ এত বড় অপরাধ করেছে, এত বড় অন্যায় করেছে যা মাফ করা যায় না গো। আল্লাহর ওলি জনপুরি পীর কেবলা সাহেব বলে বাবা কি হয়েছে বলো। বলে হুজুর আপনার মুরিদ আমাদের কালির গায়ে লাথি মারছে। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? কালির গায়ে লাথি মারছে। আল্লাহর ওলি এটা তো খুব খারাপ কাজ করেছে, যেহেতু তোমাদের পূজা মণ্ডপে যাইয়া কালির গায়ে লাথি মারছে। ডাক দে কয় মুরিদ রে তুমি কি ওদের কালির গায়ে লাথি মারছো? কয় না হুজুর আমি লাথি মারি নাই। হিন্দুরা কয় লাথি মারছে, মুরিদ কয় মাকে। আমার নবীর কত কষ্ট দিছে, নবী হেদায়েতের বাণী শোনাইছে মিষ্টি মুখে, কষ্ট পায়া তাদেরকে বুকে টেনে নিছে। আমরাও চাই ইসলামের দাওয়াত এমন ভাবে দিতে হবে যে মানুষ সাপ মরবো লাঠি যেন না ভাঙে। কথা ঠিক? রাগ করেন? রাগ করেন? তাহলে মুসলমান আমরা পূজা করব কার? দ্বিতীয় কারো করা যাবে? আরো জোরে বলেন করা যাবে? এই আল্লাহর মাহবুব বান্দাদের জবান তখন আল্লাহর হয়ে যায়। আজকে আমাদের দেশে এমন আলেম আছে, এমন জবানদারি আছে, দিনে বলে একটা রাত্রে করে আর একটা, জবান দিয়া বলে নিজের পক্ষে যখন রাই না যায় সেটারে ঘুরানোর জন্য বাদান পায় তারা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? 100-200 না 500 হিন্দু পণ্ডিত, 500 হিন্দু পণ্ডিত বলে আজ থেকে বাদ, যে কথা বলতে পারে না, যে আমাদের কথা শোনে না, যাকে এতদিন করে পূজা করলাম আমাদের নিয়ন্ত্রণে নাই, আর হুজুরি যা বললো সেটা মেনে নিল, তাহলে হুজুর যেটা করে ওইটা আমরা করবো। আজ থেকে হুজুর যার পূজা করে আমরা তার পূজা করবো, হুজুর যার নিয়ম মানে আমরা তার নিয়ম মানবো। আল্লাহর ওলি যার হুকুমে চলে আমরাও তার হুকুমে চলবো, অন্য কার হুকুম মানতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে। আপনারা মানবেন না? কথা কই না তারে? কথা বলেন না? আরো পূজা করবেন? তাহলে পরে আসরের নামাজ ছিল, জোহরের নামাজ ছিল, মাগরিবের নামাজ ছিল, আজান খুলে সব সিরিয়ালে দৌড় শুরু করলো। এগুলো বাড়ি যে পড়ছে কি পড়ে নাই জানি না। এরপরে নামাজ দেখলাম মুসল্লি অল্প কিছু সংখ্যক, তাহলে বোঝা গেল এদেরকে আল্লাহ আর একটা আল্লাহ আছে। কথা ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। হুজুর আমি পাতা সোয়া পাই নাই, প্রথমে পাড়া মার সুরতের মধ্যে পাড়া মারছি, সোয়া পাই নাই দিছি পেটের মধ্যে পাড়া, সোয়া পাই নাই দিছি ঘাড়ের মধ্যে পাড়া, সোয়া পাই নাই তারপরে দিছি মাথার মধ্যে পাড়া। আল্লাহর ওলি কয় মুরিদ এইবার হিন্দু পণ্ডিতরা বলে হুজুর আমরা বলেছিলাম লাথি মারছে, যে পাড়া মারছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন বাবা এটা তো দুই রকম কথা হয়ে গেল। আপনারা বলছেন কালির গায়ে লাথি মারছে, আমার মুরিদ বলে লাথি মারি নাই পাড়া মারছি। চলেন যাই কালি কি বলে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ভেজাল যেহেতু বেঁধে গেছে, আপনারা বলছেন লাথি মারছে, মুরিদ কয় পাড়া মারছে, ভেজাল তো হয়ে গেছে। চলেন যাই, কারোর কথার দরকার নাই, কালী মন্দিরে যাই, কালী যেটা বলবো ওটাই করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের খেদমত ছিল শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী। আল্লাহর মাহবুব বান্দাদের খেদমত ছিল কি, এটা প্রমাণ। আমার বাজারা গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করে শোনেন, ওর একটু বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আল্লাহর ওলি কি করলেন? হিন্দু পণ্ডিতরা বলে হুজুর আমরা মাটি দিয়ে মূর্তি বানাইছি, কি কথা কইতে পারে, উঠানে যে কি হবে? আমরা তো নিজেই সাক্ষী, হুজুর আমাদের কালির গায়ে লাথি মারছে, হুজুর আমরা নিজেরা দেখেছি, বিচার করে। হুজুর বলে বাবা আমি এভাবে বিচার করতে পারবো না, চলো যাই গো মন্দিরে যাই, দেখি কালী কি বলে। আল্লাহর ওলি জনপুরি কেরামতুল্লাহ সাহেব 500 পণ্ডিত সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলির মুরিদানদের নিয়ে চলে গেলেন কালী মন্দিরে। কালীর কাছে যাক, আল্লাহর ওলি ডাকতে বলে কালী, কালী। কালী বলে জি হুজুর। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি জনপুরি বলে কালী। কালী বলে জি হুজুর।
পণ্ডিতেরা কয় সারা জীবন পূজা করলাম, সারা জীবন কলা খাওয়াইলাম, সারা জীবন তোর খেদমত করলাম ভগবান বানাইয়া, একদিনও কথা বললি না। আজকে কোন ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ইয়া তোরে ডাক দিছে, ডাকে সারা দিয়া বলছে জি হুজুর ভাবটা বুঝলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি সারা জীবনে এত পূজা করলাম, সারা জীবন খেদমত করলাম, না খাওয়াইয়া তোরে খাওয়াইলাম, একদিন কথা কইলি না, এত ভালোবাসলাম কথা কইলি না। আজকে হুজুরে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আইয়া তোরে যেই ডাক দিছে কালি কই জি হুজুর, হাকিকত তো বুঝলাম না। আল্লাহর জনপুরি প্রেম কিল্লাব সাহেব বলে ভাই কালি, আমার মুরিদের সঙ্গে যা হয়েছে বলো, সত্য বলবি মিথ্যা বলবি না। মিথ্যা যদি বলিস তোর আমি অস্তিত্ব রাখবো না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলে। কালী বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার সঙ্গে আপনার মুরিদের যা হয়েছে আমি সত্য বলবো মিথ্যা বলবো না। হিন্দু পণ্ডিতেরা যারা পাশে দাঁড়ায় ছিলেন সব অবাক হয়ে গেল। সবাই চিন্তা করে কারণ এই হুজুরের কেমন স্বভাব, মাটির পুতুলে কথা বলে। আল্লাহর জনপুরি বিশ্বের কেমনা বললেন বাবা আপনারা শোনেন কালী কি বলতে চায়। কালী বলে হুজুর আপনার মুরিদ আমার কাছে আসলো, আমার কাছে এসে বলে কালী রে আমার পীর সাহেব কেবলা পাতা কাটার হুকুম দিছে, মানুষকে মেহমানদারি করাবে, এখন কোথাও পাতা পাইলাম না, পীরের হুকুম তালিম করার জন্য আমি খুঁজতে খুঁজতে আসছি তোর কাছে, আয়া পাইলাম কিছু কলার পাতা, দেখি তোর মাথার উপরে কাটতে যায় যদি তোর গায়ে লাথি লাগে বা পা লাগে বেয়াদবি মনে করবি না। হুজুর আপনার মুরিদ আমার পাশে দাঁড়াইলেন, প্রথম যখন সোয়া পায় নাই দিছে উরুতের মধ্যে পাড়া, কালী নিজে বলতেছে আমার উরুতের মধ্যে পাড়া। দ্বিতীয় যখন সোয়া পাই নাই দিছে আমার পেটের মধ্যে পাড়া, যখন সোয়া পাই নাই দিছে ঘাড়ের মধ্যে পাড়া, ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে যখন পাতা সোয়া পাই নাই দিছে মাথার মধ্যে পাড়া। মুরিদরা কয়েক বাদান হিন্দু পণ্ডিতরা বলে হুজুর এবার বিচার করেন আপনার মুরিদের, এবার তো কালী নিজ হাতে নিজ মুখে জবান দিয়া বলছে, এবার আপনার বিচার করা লাগবে। আল্লাহ জনপুরি কেরামতুল্লাহ সাহেব বলেন কালী রে আমার মুরিদ তোর গায়ে পাড়া মারছে তুই কি বেয়াদবি মনে করছিস? কালী বলে হুজুর হুজুর শোনেন শোনেন আপনার মুরিদের পায়ের ধুলায় আমি কালী ধন্য হয়েছি, আমি কিছু মনে করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাকতে বলে এই পণ্ডিতেরা হক জাল্লাকে বেয়াদবি করছে সে তো মনেই কিছু করে নাই, এখন বিচার কার করব বলো? সুবহানাল্লাহ কইতে পণ্ডিতেরা মাথা নিচে কই যার লগে বিয়াদবি করছে এই তো কইতেছে আমি মনে কিছু করি নাই, কোন আপনার লগে বিয়াদবি করছে আপনি মাফ করে দিয়েছেন, উনি কি করব? কথা কর নাকি? ওই কয় বিচার করে কয় ভাই আমি মনে কিছু করি নাই মাফ করে দিছি, এখন আরেকজন বিচার করতে পারবো? যার লগে যার বাদিছে সে তো মাফ হয়ে গেছে। কালী বলে হুজুর আপনার মুরিদের পায়ের ধুলা আমি ধন্য হয়েছি, আমি কালী ধন্য হয়েছি, আমি মনে কিছু করি নাই। পণ্ডিতেরা কয় আল্লাহর জনপুরি পীর সাহেব কেবলা শোনেন, আর একটা মিনিট আমরা হিন্দু পণ্ডিত থাকতে চাই না, আমাদের কই কালেমা পড়ে দেন, যার কথায় আসমান জমিন চলে, যার কথায় জমিন চলে, যার কথায় আসমান চলে, যার কথায় গাছপালা তরলতা চলে, সেই কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জনপুরি পীর সাহেব পূজা করো তার যিনি তোমার রব, যিনি তোমার মালিক। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন, ওদেরকে জানা দেন কুল আপনি আল্লাহ আল্লাহ আমি এক,
আমি আর দ্বিতীয় নই। আমার নবীর বলে জানাই দিতে আমার আল্লাহ হাবিব আপনাদের জানায়া দেন, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা কালী পূজা করে, আমারে বাদ দিয়ে আরো দ্বিতীয় ভগবান বানাইয়া রে পৃথিবীর মধ্যে যারা অন্যকে সৃষ্টি তারা নিজেরা তৈরি করে, যারা স্রষ্টা বানাইয়া যারা পূজা করে তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আর দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই। পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ আর নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটা। বলেন কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজেতে আসল চিত্র যদি না যাই তুলে ধরা। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। কথা ঠিক। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে। জোরে কোন ঠিক, আরো জোরে বলেন কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। জোরে বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কান কথা কান। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। ইমামতির দরকার নাই যদি মুসল্লি তোমার কমান্ড না মানে, মুসল্লি যদি তোমার কমান্ড দেয়, এমন ইমামতির দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা। আছে না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজেতে আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কথা বলেন না, কোনে যাব বিপদ। যদি বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যেখানে খোদার কুরআন নিষিদ্ধ হয় সমাজেতে। কথা কোন ঠিক। এই কোরআন চলবে, কোরআনের বিরোধিতা যারা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলা যাবে না, আর একটু জোরে বলেন কয়জন? নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জন নবীর ঈমান আনতে পারে নাই। ওই 4 জনের বংশধর যারা নবীকে মানে না তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর দুরূদের ব্যঙ্গ করে তারা, ওই 4 জনের বংশধর যারা নবীর মিলাদ করে না তারা, ওই 4 জনের বংশধর যারা নবীর মাটির মানুষ কয় তারা, ওই 4 জনের বংশধর যারা নবীর সুন্নাত ইনকার করে তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবী মানে না তারা। চলো বলেন ঠিক কিনা। এ তো গেল মহিলারা। বুঝে নিবেন, বুঝে বলবেন ঠিক, আবার না বুঝা করবেন ঠিক। এটা হইতো না। এই জন্য কিছু মহিলা আছে আপনাদের সমাজে, আমাদের সমাজে, কয় নবীর তো মানতেই রাজি নয়। নবীর দুরূদের বিপক্ষে, মিলাদের বিপক্ষে, মুনাজাতের বিপক্ষে, আর নবী শাফাত করবে এটার বিপক্ষে, নবীদের শেষ নবীরাও বিপক্ষে। এ মুসলমান জোরে বলেন ঠিক কিনা। আবার বলতেছিলাম নবীজির ফুপু চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীরে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা নবীর মানবে না কোনদিন তারা, ওই 7 জনের বংশধর যারা এসে নবীর বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর দুরূদের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা হক্কানি ওলি আল্লাহর বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা নবী সাহাবীদের ভুল আছে বলে তারা, ওই 7 জনের বংশধর যারা কুরআনে জাল হাত জাল আয়াত আছে মানে তারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।
আমার দাদু ভাই এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যান না, ও এখন ফ্যাশন ধরছে। ও এখন কি ধরছে? পশ্চিম দেশ থেকে কিছু ফ্যাশন এসেছে, এই ফ্যাশন গুলো নিয়ে শুরু করছে। লিবাসের মধ্যে ইসলাম, ইমান বাদান, ইমান এবং আমি প্রায় আলোচনার মধ্যে বলি একটা হলো ইমান আর একটা হলো আমল। কথা বলেন না কেন? একটার নাম হলো ইমান আর একটার নাম আমল। আমল হলো নামাজ পড়লেন, এটার নাম কি? একজনে বলেন এটার নাম কি? যাকাত দিছেন, ওটা আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। তাসবিহ পড়েন, এটার নাম আমল। আর আপনি আমল পাইলেন, ইমানের দরকার। আর ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর ইমান আমল আমার নবী মুস্তাফায়ে গো বলেন, ইমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে দাড়ি রাখছেন, এটার নাম আমল। নামাজ পড়ছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। পাঞ্জাবি গায়ে দিছেন, এটার নাম একটা আমল। দাড়ি টুপি জুব্বা পাগড়ির নাম ইমান নয়, টুপির নাম ইমান নয়, নামাজের নাম ইমান নয়, যাকাতের নাম ইমান নয়, দান সদকা করার নাম ইমান নয়। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার নবীর প্রেম যাদের মধ্যে, অন্তরের মধ্যে নাই, এই বেঈমানগুলোর আমলেও কোনো লাভ নাই। ধরে বলেন ঠিক কি না? সব ঠিক আছে, জমির সব ঠিক আছে, খতিয়ান দলিল নাই, ওই জমি ভোগ করা যাবে? খাইতেছেন ঠিক আছে, কিন্তু দলিল যার তার পাওয়া কি কোন? সব ঠিক আছে, আপনার আমল ইমান ঠিক করতে লাগবে নবী। জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। কারণ নবী হলে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলে যাই, এই ঘর মুসিবতের জামানা, বিপদের জামানা। এই জামানায় হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। বাবা আস্তে আস্তে খেয়াল করে, ওদিক না। এই জামানায় ইমান রাখা যাবে না, আগুন রাখা যাবে। এই জামানা এমন একটা জামানা আছে, যারা ওই তৎকালীন জামানায় নবীরে মানতে পারেন একদল, তাদের নাম হলো আহম্মদ আর মুহাম্মদ। যারা এখনো মুহাম্মদকে মানতে পারেন, আহম্মদকে মানে। এই কথাটা বলার আপনাদের কারণ আছে, ওই পশ্চিম দেশ থেকে কিছু আছে আহম্মদের অনুসরণকারী, যারা আমার নবীর শেষ নবী মানে না, আমার নবীর রাহমাতুল লিল আলামিনকে মানে না। আমার নবীর প্রশংসা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে, আমার নবীর প্রশংসা শুনলেই তারা কষ্ট পায়। তাদের পরিচয়টা আমি দিয়ে যাই, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। তাদের অনুসরণ অনুকরণ আমার দেশে এই কাদিয়ানি গ্রুপের অনেক পণ্য এসে গেছে বাবা, এদের বর্জন করা লাগবে। এখন আমার দেশে কাদিয়ানি গ্রুপের অনেক ইমাম সাহেব মসজিদের ইমাম হয়েছে, তারা দাঁড়ায় মিলাদ করে না, বয়া বয়া পড়ে। বাবা আমার আল্লাহ, আগে বলতেছিলাম, আমার আল্লাহ রোজা রাখে না, নামাজ পড়ে না। আমার আল্লাহ একটা কাজ করে, নবীর উপরে দুরূদ পড়ে, একবার দুবার নাই, সদা সর্বদাই। কয় মিনিট তাও বলে নাই, কয় ঘন্টা তাও বলে নাই। আল্লাহ কয় সদা সর্বদা আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি আমি। আল্লাহ বলে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লু, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে নাই মানুষদের ডাক দেন নাই, ডাক দিছে ঈমানদারদের, ঈমানদারেরা বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। এখন আমরাও নবীরে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মুসলমান গভীর মনোযোগ। অনেকে হাত উঠাচ্ছিল, ভয় পাচ্ছেন না? লোক তো এমনি মেলা, তারপরে যাক লক্ষ লক্ষ মানুষের ভিতরে হাত উঠাইতে ভয় পাচ্ছে, যদি আবার দেখে ফেলে কেউ। আরে চারিদিকে ফেরেশতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানায় গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী উনি সবাইরে বললেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তোমরা যারা মানো, উনি শেষ নবী না, উনি নবী আমার আগের নবী, শেষ নবী হলাম আমি গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, আমি হলাম শেষ নবী। আমার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মেনে নিলেন, আহমদের অনুসরণ করেন, তাদের কালেমা পড়ে। আমার দেশে কয়েকজন ধরা পড়ছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের বাদ দিয়া কয় আহমদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ায় তারা মুসলমান বানায়। কারণ গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর বংশধর বাংলাদেশে এমন ভাবে গিরাজ করে ফেলেছে, আমার বাবারা শুনে নেন, এদেরকে বাংলাদেশ সরকার নয়, সারা পৃথিবীর মধ্যে তাদেরকে আমরা এক অমুসলিম বলে ঘোষণা করার জন্য জোরালো দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নেন, এবার কি করলেন? উনি দাওয়াত দিতে লাগলেন, কালেমা প্রচার করতে লাগলেন, আমি হলাম শেষ নবী। তৎকালীন জামানায় একজন আল্লাহওয়ালা মানুষ, যার নাম হলো মুফতি গোলাম মুফতি আতাউল্লাহ বুখারী। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, মুফতি আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি উনার কাছে যখন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী বলে, এ হুজুর, আপনি কি জানেন আমি হলাম শেষ নবী? আপনারা যারা নবী মানেন, উনি হলো আমার আগের নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী। আমার যদি নবী না মানেন, আপনার ঈমান তাজা হবে না, আপনি মুরতাদ থেকে যাবেন, আপনার মুর্দাদের জিন্দা হবে না। আপনি যদি জিন্দা করতে চান, তাহলে আমার নবী বলে মেনে নেন। এবার মুফতি আতাউল্লাহ বলে, ভাই আপনি কেমনে নবী হলেন? আমার একটা যুক্তি দেন। কয় যুক্তি হবে, আপনি কোরআন শরীফে দেখছেন না আহমদ আর মুহাম্মদ, একটা জায়গা দেখবেন একবার আছে আহমদ, একবার আছে মুহাম্মদ। কয় হ্যাঁ দেখছি। কয় মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, আর আমি হলাম আহমদ মির্জা কাদিয়ানী। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুফতি আতাউল্লাহ ডাকতে বলে, ভাই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী শোনো গো, তুমি যদি আমার এলাকার মুসল্লিদের ভিতরে তুমি শেষ নবী যদি বুঝাইতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমার অনুসারী করব, মুহাম্মাদের অনুকরণ করব না, মুহাম্মাদের অন্তর্গত হব না, তোমার অনুগত হয়ে যাব। এই কথা বলো। আগামী দিনে একটা বিশাল একটা বৈঠক ডাকা হলো, এইরকম একটা মাহফিলের আয়োজন করা হলো। হাজার হাজার জনগণ, হাজার হাজার মানুষগুলো বাজানরে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী যে একজন নবী, এটা প্রমাণ করার জন্য হাজার হাজার মানুষ ডাকা হলো। মানুষগুলো আসলেন, মঞ্চের ভিতরে দুজন হাজির হয়ে গেলেন। একজনের নাম মুফতি আতাউল্লাহ, আর একজনের নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী। দুটি চেয়ারের মধ্যে দুজন বসলেন, দুপাশে দুটি মাইক রাখলেন, ডাকতে বলেন, এবার উঠে ডাকতে বলেন। উনি বললেন, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। পরিচয় পর্ব প্রথম মুফতি আতাউল্লাহ বলেন, আমার নাম হলো মুহাম্মদ মুফতি আতাউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার পরিচয় দেন। বাম পাশ থেকে উঠে বলে, আমার নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী। আল্লাহু আকবার। লোকজনের সামনে এবার আতাউল্লাহ ডাকতে বলে, আমার ভাইরা, আপনারা হাজার হাজার জনগণ বসেছেন গো,
যে তুই নবী বলে শেষ নবী বলে দাবি করে, আমি মেনে নিব যদি আমার যুক্তি খণ্ডন দিয়া বুঝাইতে পারে। আল্লাহ, যদি আমার যুক্তি খণ্ডন দিয়া বুঝাইতে পারে। কি বুঝাইব? ওনার নামের আগে উনি নিজেই বলছে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, উনি গোলাম, সুতরাং উনি নবী নয়, উনি আহমদের গোলাম, মুহাম্মাদের গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং উনি গোলাম ব্যবহার করছে নামের আগে, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী। যেহেতু নামের আগে গোলাম ব্যবহার করছে, সেহেতু মুহাম্মদ আহমদ হতে পারে না, উনি আহমদের গোলাম, উনি দয়াল নবীর গোলাম। সব লোকজন বলে আপনার যুক্তি ঠিক আছে। এবার ডাকতে বলেন মুফতি আতাউল্লাহ বলা পরে সবাই বলেন হুজুর আপনার যুক্তি ঠিক আছে, তর্ক ঠিক আছে, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। উনি তো গোলাম ব্যবহার করছে, গোলাম তো নবী হতে পারে না, উনি নবীর গোলাম, উনি আহমদের গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। গোলাম আহমেদ উঠে বলে ভাইরা আমার একটু রং হয়েছে। কি হয়েছে? কয় আসলে ওই যে গোলাম বলছেন ওটা আমার লকআপ। ওটা কি কথা কন না কেন? ওটা আমার লকআপ, টাইটেল নামে আমার লকআপ দামি কেটে দিলাম, আমার নাম আজ থেকে শুধু আহমেদ থাকবে। তাহলে নবী বলে মানেন? হ্যাঁ মানি। সবাই কয় আমরা মানি, সবাই বলে আমরা মানি। যেহেতু আপনি গোলাম কেটে দিচ্ছেন, এখন আপনি নবী, এটা মানতে রাজি। আমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আপনার যুক্তি তর্কে আপনি জিতে গেছেন। মুফতি আতাউল্লাহ ডাকতে বলে ভাই উনি যে যুক্তি দিল আপনারা সবাই মানছেন? কাহা মানলাম তো, যেহেতু গোলাম কেটে দিছে তার নবী মানতে আর দোষ নাই, আহমেদ। মুফতি আতাউল্লাহ বলে ভাই আমার নামটা আপনারা শুনছেন? কয় শুনছি। আমার নাম মুফতি গোলাম আহমেদ, আমার নাম মুফতি আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম। কি কেটে দিলাম? আতা কেটে দিলাম, আমি হলাম আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উনি যদি মুফতি, উনি যদি গোলাম কেটে দিয়ে নবী হতে পারেন, আমি আমার নামের আগে আতা কেটে দিলাম আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম, আমি হয়ে গেলাম আল্লাহ। কথা কয় না? উনি গোলাম কাটিয়া নবী হয়েছে, আমি আতা কেটে আল্লাহ হইলাম রে। আমি আল্লাহ হয়ে ঘোষণা করি ওর মতো কাজ্জাব, ওর মতো শয়তান, ওর মতো বিয়াদব, ওর মতো লম্পটেরকে আমি নবুয়তি দান করি নাই। ধরে ধরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। উনি যদি গোলাম কেটে দিয়ে নবী হতে পারে, আমি আতা কেটে দিয়ে আল্লাহ হলাম। লোকজন কয় ঠিকই তো কইছেন হুজুর। পরাজয় হলো কার? কথা কয় না? গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর পরাজয় হলো। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সবাই রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমার বাবারা শুনে নেন, এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর মৃত্যু হলো কোথায়? কোথায় মৃত্যু হলো? বাথরুমে যায়, পায়খানায় যে, রাতের অন্ধকারে পায়খানায় বসছে, পায়খানায় যে যখন একটা চাপ দিছে, সিলাত ভেঙে পায়খানার মধ্যে পড়ছে, পড়ি একদম জম্মের পায়খানা খাচ্ছে, খাইয়া মুড়িয়ে ঢ্যাপ দিবে, শুয়ে গেছে। সকালবেলা লোকজন উঠিয়া কয় নবী কো, আমাদের নবী কোনেছে? নবীরে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না, যায় তাকে বাথরুমে সিলাপ ভেঙে নবী পড়িয়ে পায়খানা খাইয়ে একদম ঢ্যাপ দিবে হয়ে গেছে। কথা বলছেন? একদম মোটা হয়ে গেছে। লোকজনে কয় সর্বনাশ, মানুষ যদি জানে যে নবী পায়খানা খাইতে তাহলে তো ইজ্জত যাবে, তাড়াতাড়ি তো তাড়াতাড়ি। লোকজন কয় আমরা অসম্ভব, উঠানো সম্ভব না, মেতর গেড়ে ডাকলো। মেতর আসলো, পরিষ্কার সুইপার, ওরা আসলো পরিষ্কার করার জন্য, ওনাদেরকে ডেকে আনলো। ওনরা বলে আমরা মাফ চাই, আমরা মেতর আছি, দুঃখ নাই, কিন্তু শয়তান দুটাই, শয়তান লকআপ নিতে রাজি নাই। কথা বুঝেন? কয় মেতর আছে কষ্ট নাই, কিন্তু শয়তানটাকে পায়খানা থেকে তুলে যদি উঠায় আমাদের লকআপ হবে শয়তান, সুতরাং এই শয়তান লকআপ নিতে পারি না। ওই শয়তানের পক্ষে যারা যাবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবীজির দিদার তাদের নসিবে হবে না, জাহান্নাম হবে একমাত্র তাদের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এখন ওই অনুসারীরা বসে নাই, ওদের নবী মরছে পায়খানাকে, কিন্তু ওরা বসে নাই, ওদের আওলাদ কিছু ছিল। এই আওলাদ এখন নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা, নবীর ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল, নবীর বিবিদের ভুল ছিল, এরপরে তাদের পক্ষ নিয়ে কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল কিছু মাল খায়া
আজকে ইসলামের উপরে আঘাত আনতেছে। যেটা বলেন ঠিক, ইসলামের উপরে আঘাত আনতেছে। আমি সুন্নি ভাইদেরকে বলবো, ঐক্যবদ্ধ হন। কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই। আমরা হলে সুন্নাতুল জামাতের ব্যানারে কাজ করেন, অবশ্যই আমরা কামিয়াব হব। মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পড়ে জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, আল্লাহর রাসূলের জন্য দিব, এই স্লোগান দিয়ে ময়দানে নামেন। আমরা তরবারি লাগবে না, অস্ত্র লাগবে না, বোমা লাগবে না। আমাদের তাকবীর শুনে ইহুদি খ্রিস্টান নাসারা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরা পালিয়ে যাবে। আমাদের বোমা লাগবে না, অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। আমাদের লাগবে ইমানি জজবা, ইমানি বল। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে বেশি মুসলমানদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ। এটার নাম কি? জোরে বলেন কোথায়? আমি আপনাদের কাছে দাবি করব, যে যা করেন না কেন জামাতে সালাত আদায় করবেন। যে যা করেন না কেন সালাত নামাজ আদায় করবেন। মুসল্লিদের ইমাম যখন টুপি মাথায় দিয়ে যখন 20 জন মুসল্লি একবার রাস্তা দিয়ে বাইর হয়, মনে হয় শত শত মুসল্লি যাচ্ছে, অমুসলিমেরা ভয় পেয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার দাবি, এই মসজিদে যারা খেদমত করেন, এই মসজিদে যারা দায়িত্বে আছেন, এইরকম প্রতিটা মসজিদের মুসল্লি বাড়াইতে হবে। মুসল্লি, যেহেতু মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হচ্ছে মসজিদ, এই মসজিদটা বেশি বেশি ধরবেন। মসজিদে গেলে গরম লাগে, মসজিদে মন বসে না। মন বসে টিভিতে বলছে, মন বসে বিয়ের সঙ্গে কথা বলতে, বিয়ের সঙ্গে কথা বলতে, মেহমান বাড়ি যে কথা বলতে। আপনাদের কাছে আমার দাবি করব যে আপনারা মসজিদটাকে আঁকড়ে ধরেন। সালাত, নামাজ, নামাজ, নামাজ। নবীজি নামাজের জন্য কষ্ট করেছে, সাহাবীরা নামাজের জন্য কষ্ট করেছে, তবে তাবিরা নামাজের জন্য কষ্ট করেছে, উলামা একরাম নামাজের জন্য কষ্ট করেছে, ওলিগণ নামাজের জন্য কষ্ট করেছে। আপনারা নামাজের জন্য মেহনত করতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। নামাজ হলো মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলমানের নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি করব, আপনারা সালাত আদায় করবেন। মসজিদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য চেষ্টা করবেন। যে পীর কোনো মাকসুদ নয়, যে পীর হোক না কেন, সে জনপুরি হোক আর ফুরপুরা শরীফ হোক আর দেওয়ানবাগি হোক আর ভান্ডারি হোক আর তাবলিগ হোক আর যে বিএনপি হোক আর আট্টসি হোক আর সরমুনা হোক সারসিনা হোক, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। এই জন্য আপনারা পীরের কাছে গেছেন, অনেকে নামাজ পড়েন না। আমি আপনাদের কাছে দাবি করব, সালাত, সালাত, সালাত। নামাজের গুরুত্ব, জোরে বলেন ঠিক। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই বাংলাদেশ অলি আল্লাহদের দেশ, দেশে অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে। আর তারা কি করেছে? তারা রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ঢুকানোর জন্য নবীর প্রেম শিক্ষা দিতে। জোরে বলেন ঠিক কি নাই? আর আমাদের দেশে কিছু আলেম আছে যারা বলতেছে নবীদের ভুল আছে, সাহাবীদের ভুল আছে। আরো জোরে বলেন। সবচেয়ে বড় কষ্ট, এতদিন শুনেছেন মিলাদ কিয়াম নাজায়েজ বেদাত। আমার আগের হুজুর অনেক মানাজারে অনেক আলেম, অনেক আলেমদেরকে নিয়ে বসেছেন, অনেক বায়াজে বসেছেন, কেউ আসে নাই। এই কিয়াম দুরুদের জন্য অনেকবার বসেছে, আসেন নাই তারা। বড় কষ্ট হয়। দাদু ভাইরা, এতদিন শুনেছেন মিলাদ পড়া না যায়, দুরুদ পড়া না যায়, বেদাত, দোয়া করাও না যায়, বেদাত। আবার এখন বর্তমানে এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলে কোরআনের আছে ভুল। নাউজুবিল্লাহ বলে। যে কোরআনটা নিয়ে রিসার্চ করে কয় আছে আছে, এই কোরআনটার মধ্যে কোনো ভুল নাই। যদি শুনেন কোরআন, এটা হলো কোরআন। আমার আল্লাহ বলে এই কোরআনটা আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবুলা, জোরে বলেন না, জালিকাল কিতাবুলা রাইবা ফি। জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানাতেন এই আসমানি কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোন জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। আসেনি? আরো জোরে। এটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো মানুষের কবিতা নয়। আজকিটার উপরে যারা তোমরা হাত লাগাইলা, তোমাদের হাত ভেঙে দেওয়া হবে, তোমাদের হাত জাহান্নামে যাবে। এই কোরআনটার কোনো ভুল নাই।
এই জন্য যুগে যুগে অসংখ্য হাফেজদেরকে বিদায় করে দিছে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে। কারণ মুসলমানেদেরকে শেষ করার পায় তারা কোরআন যদি সিনা থেকে উঠা দিতে পারি, কোরআন যদি সিনা থেকে মানুষের উঠে যায়, তাহলে এদেরকে গুমরাহি করা সহজ হয়ে যাবে। কথা কয় না? যত কিতাব এ মুসলমান, সব কিতাব যদি উঠে যায় গুমরাহি হবে না। কোরআন উঠাইতে না পারলে মানুষকে পথ হারানো যাবে না, তাদেরকে বিভ্রান্তি করা যাবে না। এই জন্য বাদামরা কোথায় আফগানের মধ্যে শত শত হাফেজদেরকে গুলি করে হত্যা করেছে। বাদাম সিরিয়ার মধ্যে শত শত আলেমদেরকে গুলি করে হত্যা করেছে। এক হাতের মধ্যে তাদের কোরআন, আর এক হাতের মধ্যে জীবনটা হাতে বাজি রেখে তারা বলছে কোরআন ছেড়ে দাও, নাই জীবন ছেড়ে দাও। তারা বলছে এটা আল্লাহর বিধান, এটা ছাড়তে রাজি নাই। কারণ জীবনের মালিকও আমার আল্লাহ, কোরআনের মালিকও আমার আল্লাহ। কোরআন দেব না, জীবন দিয়া দিব। কারণ এই কোরআন বুকে নিয়ে কবরে যেতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, হাজার হাজার আলেমের হাজার হাজার কোরআনের পাখিগুলো জীবন দিয়ে গেছে, কোরআন ছাড়ে নাই। তাদেরকে গ্রাস ফায়ার করা হয়েছে, বুকের মধ্যে কোরআন নিয়ে ধরে আছে, কোরআনটাকে ভালোবাসে। কারণ এটা মানুষের কোনো লেখা নয়, এটা কোনো মানুষের পাঠানো কিতাব নয়, স্বয়ং আমার রবের কিতাব, যাকে আমরা পড়ে নিছি লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। আর এই কোরআন আছে আমার নবীর কাছে, এই বিধান আমরা ভুলতে পারি না। আল্লাহ বলে কারা ভুলবে? এই কোরআনের ভুল ধরে না কারা? ইহুদি নাসার খ্রিস্টানেরা বেঈমানেরা কোরআনের ভুল ধরবে, একমাত্র কোরআনকে মানবে কারা? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা হবে, আমার বিধান মানবে তারা, আমার কোরআন মানবে তারা, আমার ইসলাম মানবে তারা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবাই মানবে না। দেখেন না মাহফিলে লোক যারা আসছিল, দেখলাম দলে দলে চলে যাচ্ছে, আসতেছিলাম। এখন অনেকে তো আমার চেনেও না, অনেকে হয়তো ইউটিউবের মাধ্যমে দেখছে যারা। এখন আসেন বক্তা আসতেছে, কই বক্তা, মাহফিল তো শেষ, কই বক্তা। এইরকম এই কোরআন আজকে যারা এই কোরআনটা পুরানো যত পড়ে ততই ভালো লাগে। এই যে আমি একটা গানের একটা কলি করলাম নাউজুবিল্লাহ, আমি গানা জায়েজ আগেই বলছি, জায়েজ করতে আসিনি। এটার বিপক্ষে আমিরুল আমিন সিদ্দিকী। কারণ আমি যদিও সঙ্গীত শিল্পী হই, কোরআন আমি ইসলামী সঙ্গীত, তারপরেও আমি গান বাজনার বিপক্ষে সারা জীবন আমার যত ওয়াজ আছে দেখবেন, এটার পক্ষে আমি বাড়াই দিইনি কখনো। এটার বিপক্ষে আমার কলম চলছে, আমার জবান চলছে। এই কোরআন থেকে যত পড়ি ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত গান আসলো, রং বিরঙের গান আসলো, 2 দিন 3 দিন পরে এটা কথা বলেন না, হিরো গান আসছে, কেউ ভালোবাসে 2 দিন 4 দিন 10 দিন। কিন্তু সূরা ফাতিহা জর্মনিয়া শুনছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? এই যে আপনাদের ইমাম সাহেব পড়ে, মাগরিবে পড়েছে, ইশায় পড়েছে, ফজরও পড়বে, জোরে জোরে 5 ওয়াক্তই পড়া লাগে। কিন্তু জোরে জোরে যখন পড়ে, আজ পর্যন্ত কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বলে না যে ভাল লাগছে না, এটা বদলা। কথা বলেন ঠিক কিনা? কথা কন। যত পড়ি ততই মজা। কারণ কি? জোরে বলেন কেন লাগে? কারণ আমার আল্লাহর বিধান এটা, আল্লাহর কোরআন এটা। জোরে বলেন ঠিক কিনা? এখন কাদের লাগবে? খারাপ লাগবে। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমিন বলেন। আমিন। আল্লাহ বলে এই সমস্ত লোকেরা আমিনান নাস, মানুষের মধ্যে। বেঈমানগুলো কিসের মধ্যে আছে? কথা বলেন। মানুষের মধ্যে বেঈমানগুলো আছে। বেঈমানগুলো দূরে নয়,
আল্লাহ বলে হাবিব বেঈমানগুলো মানুষের মধ্যে আছে, মিনান নাস মানুষের মধ্যে না, কোনো তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন, ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আহারে ওরা যে মুমিন নয়, মুত্তাকিন নয়, আমার আল্লাহ ডাক দেখ ভাই হাবিবরে ওদের জানা দেন উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা রেখেছে, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা কয়টা দেখেন। এখন কুরআন ইসলাম ভালো লাগে, তোরা কি বলছে কেন ইসলাম কবুল করতে? ভালো লাগে না হিন্দু হয়ে যা, ভালো লাগে না খ্রিস্টান হয়ে যা, ভালো লাগে না নাসারা হয়ে যা। আমরা তো তোরা জোর করি নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর সঙ্গে না ফারমানি করে, আল্লাহর কোন লস আছে? জোরে চিল্লায় বলেন লস আছে? সারা পৃথিবীর একটা মানুষও যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর অনুগত্য না হয়, আল্লাহর কোন লস আছে? সবাই যদি করে লাভ আছে? কথা বলেন, লাভ লস আছে? এ জোরে বলেন লাভ লস আছে? তা আপনার ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, বেঈমান নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না? আমার দাদু ভাইরা শুনে নেন, কেন লাগে না? কেন ওই মুনাফিকেরা যখন নবীর কদমের ভিতরে গেছে, আল্লাহ বলে হাবিব একদল বেঈমান আপনার কদমের মধ্যে যাবে। ও মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস মানে কি? কথা কই না। এই চতুর্থ পা মানুষের, দু পায়ে মানুষ, চতুর্থ পায়ের সেই তো জানোয়ার, সেই তো খারাপ। এরা যা বলবে হাবিব আপনারা, আমরা ঈমান আনছি, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা মুমিন হয়েছি, আমরা মুত্তাকিন হয়েছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি। আল্লাহ বলে হাবিবের ওই বেঈমানগুলো যখন আপনার কদম থেকে সরে আসবে, তখন বলবে আমরা রাসূলকে ধোঁকা দিতে গিয়েছি, ইসলামকে ধোঁকা দিতে গিয়েছি। আজকে আমাদের দেশে দাড়ি টুপিওয়ালা পাগড়ি অনেক আলেম বাইর হয়েছে, তারা ইসলামের লিবাস পরে ইসলামের বিরোধিতা আলোচনা করে, রাসূলের ভালোবাসা অন্তরে তাদের নাই। তাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, অন্তরের ভিতরে নবী নাই। এই জন্য নবীকে তারা মানতে রাজি নয়, নবীর আদর্শ মানতে রাজি নয়। এই বেঈমান মুনাফিকরা ইসলামের 12টা বাজাইতে চায়। শুনে রাও, ইসলাম ছিল, থাকবে, চিরন্তকাল থাকবে। তোমার মতো বেঈমান চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না আমার আল্লাহর আদালতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল, ও মুসলমান, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না। রাসূলের আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। 2 জন ছিল নবীর চাচার মধ্যে, 2 জন ছিল ইমানদার। বাকিগুলো নবীর কালেমা পড়তে পারে নাই, কারণ নবীকে তারা মানতে পারে নাই। তারা নবীর চাচা হইয়াও নবীকে মানতে পারে নাই। নবীকে বলেছে আমাদের মতো মানুষ। ওরা নবী হচ্ছে ভুল করেছে, নবীজি মিথ্যা বানোয়াট কথা বলে, নবীজি আল্লাহর পয়গম্বর নয়, নবীজি আল্লাহর প্রেরিত রাসূল নয়, এটা তারা অস্বীকার করেছে। তাহলে বাজান রে, এখন দেখবেন এখন অনেক আলেম আছে, এরা ওই কিতাব পড়লে আলেম হলেই তার কথা মানা যাবে না, কারণ তারা বলে আল হাদিস মানতে রাজি আছি। ও বাবা শুনে নাও, এই হাদিস মুসলমানদের জন্য হাদিসটা প্রযোজ্য নাই, প্রযোজ্য হলো রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? একদল বাইরে থেকে হাদিস মানি, হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না। আরে বেকুবেরা শোন, রাসূলের জন্য হাদিস প্রযোজ্য, রাসূলের উম্মতের জন্য হলো নবীর সুন্নাত প্রযোজ্য। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? কষ্ট হচ্ছে? যদি তাই মানো, হাদিস মানো, নবীজি 12টা বিয়ে করছে, তুই কয়টা করছিস? এটাও তো হাদিসে আছে। কয়টা বউ আছে? ওই কানাডারে ধরতে ভিতর কয়টা বউ? আরে কেউ খালি কথাও হাসেও না, কথা এটাও তো হাদিসে আছে, নবীজি কয়টা করছে? কথা কয় না? তুমি কয়টা করছো? তুমিও 12টা করো। তোমার বউ ছেড়ে দিলে আমার জন্য বৈধতা আছে নেওয়ার, কিন্তু নবীদের বিবি যদি নবীগণ ত্যাগ করে তোমার বৈধতা নাই।
আপনার ইমাম সাহেব বউ ছেড়ে দিছে, ওটা আমি জায়েজ করে নিতে পারি। আমারটা ছেড়ে দিছি, ইমাম সাহেব নিতে পারে, কিন্তু আমার নবীগণের বিবিগণ উম্মতের জন্য হালাল নয়। উম্মতের বিবিগণ নবীর জন্য হালাল, কিন্তু নবীর বিবিগণ উম্মতের জন্য হালাল নয়। এখন এটা মানো ওটা মানো না রে মৌলভী, তুমি কয় পাতার আলেম, কয় পাতার কিতাব পড়ছো? আজকে তুমি বাড়াবাড়ি করো, নবীর সঙ্গে দুশ্মনী করো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তোর বউ ছেড়ে দিলে নবীগণ গ্রহণ করতে পারে, নবীগণ ছেড়ে দিলে তুই পারবি না, কারণ নবীগণের বিবিগণ তোদের আম্মা। মারে বিয়ে করা যায় আছে? আরে এই বিয়ে করে কি করতাম রে বা, কত বুঝেননি কি করতাম এদেরকে? যেটা বলেন ঠিক। নবীদের জন্য হাদিস প্রযোজ্য, উম্মতের জন্য নবীর সুন্নাত। আমার নবী কোন পথে চলছে, কিটা হুকুম দিছে, কোনটা করতে, এটা কর, যেটা বলেন ঠিক কিনা? আজকে এর ভেজাল আজকে জেনে যাই শুনে যায়। আলেমের মধ্যে ভেজাল, চালির মধ্যে ভেজাল, তেলের মধ্যে ভেজাল, ডালির মধ্যে ভেজাল, বক্তার মধ্যে ভেজাল। কথা নেই। কার জনম দুঃখিনী মা নাই রে, কার জন বাবা বারবার পাগলের চোখের পানি ছেড়ে কান্দি রে আল্লাহ। জনম দুঃখিনী মার পাগলের চোখের পানি ছেড়ে কান্দে মাবুদ। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন জনগোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় পরিবার পরিজন, আপন জনদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মনে করিয়া দু চোখের পানি ফেলাব আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের দু ফোঁটা পানি ফেলাই, আবার বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, সাহস নাই, নাই বলতে কিছু নাই। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, আল্লাহ কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। তোমার কিছু আছে কেনা? ঘুমাই নাই। সিলোরা উত্তর পাড়া আল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সামনে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য জীবনের শেষ রাত, আর জীবনে হাত উঠাইতে পারবো কি পারবো না জানি না। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে, দাদা জিন্দা, নাতি নাই। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব। আল্লাহ আজকের এই সিলোরা উত্তর পাড়ার মাহফিলকে তুমি কবুল করো, সান্দিনার মাহফিলকে তুমি কবুল করো। এর হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার পরিজন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন, শুহাদায়ে কারবালার জমিন যারা পানি পানি করে শাহাদাত বরণ করল, শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়। আল্লাহ সব নজর পৌঁছায় দাও।
ওই নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তার কলিজার গোটা কারবালা প্রান্তরে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি, তোমার হুসাইন শেষ লোকরে তোমারে ডাকে রে নানা, এই বিদায়ী লোকরে ডাকি, একবার এসে দেখে যাও। মাবুদ আজকে সুন্নি জনতা হুসাইনের প্রেমে পুড়িয়া চোখের পানি ছেড়ে কান্দে। ওই সুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। চাতুরি কান ইমাম চাতুরি কান পীর মাসায় কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহপরম। মাবুদ পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছে রে আল্লাহ, প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছাও গো আল্লাহ। আজকের মাহফিলের খাতিরে আজকে ছিল না উত্তর পাড়ার এই এলাকার মধ্যে যত কবরবাসী কবর জগতে ঘুমায় গেছে, আর কোনদিন ফিরে আসবে না। কত মানুষ কবরে শুয়ে দিছে আল্লাহ, এই দুনিয়ার বয়সের চিরদিনের জন্য ঘুমায় গেছে আল্লাহ। এই মহল্লার মধ্যে যত কবরবাসী কবরে ঘুমায় গেছে আল্লাহ, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জনগোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন প্রতিবেশী আল্লাহ, প্রতিবেশী যে যেখানে ঘুমায় গেছে, খাস করে মাহফিল কমিটির ভাইয়েরা যারা আমিন আমিন করে আল্লাহ, আল্লাহ যারা টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া ঐতিহাসিক জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ, আমার ভাইদের মনের বাসনা পুরা করে দাও রে আল্লাহ। যারা লেখাপড়া করে যান শক্তি বাড়ায় দাও, যারা বিদেশের মাটিতে আছে সহি সালামতের একটা হায়াত বাড়িয়ে দাও, যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও মালিক। এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে আমার ভাই বোনদের সবাইকে তুমি কামিয়াব করো গো আল্লাহ। আল্লাহ আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটায় দাও, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মুখে হাসি ফুটায় দাও, যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়ায় দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো, আমার দেশের জনগণের উপর থেকে তুমি গজব উঠায় দাও আল্লাহ। এই মাহফিলের খাতিরে এলাকা থেকে সমস্ত গজব তুমি উঠায় দাও। এই মসজিদের ইমাম সাহেব আল্লাহ, মসজিদের মুসল্লিগণ, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ, এই মসজিদের ম্যানেজিং কমিটি আল্লাহ, মসজিদ কমিটির সকল মুসল্লিদের তুমি কবুল করে নাও, এই মাহফিল কমিটির তুমি কবুল করে নাও আল্লাহ। আমার মিডিয়ার ভাইয়েরা আসছে আল্লাহ, তাদের উপর তুফান চলে, তাদের উপর অনেক কষ্ট চলে গো আল্লাহ। আল্লাহ মিডিয়ার ভাইয়েরা যারা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ, দয়া করে তাদের সত্যের সন্ধান প্রচার করার জন্য আল্লাহ আমার ভাইদের তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও, সকল জনগণকে তুমি কবুল করে নাও। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হর বালা হর সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ। আমাদের মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও, সমস্ত কষ্ট থেকে আমাদের লাঘব দিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা চোখের পানি ছেড়ে কান্দে কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা
ربياني صغيرا آمين آمين ثم آمين بك لا إله إلا الله محمد رسول